শাকিব খানের সাথে শুনলাম আপনার একটা মিটিং হয়েছে, কি নিয়ে বিষয়টা? আপনি মিটিং বলতে মিটিং না, এটা জাস্ট একটা সাকিব ভাইয়ের সাথে হাই হ্যালো হইলো, পরিচয় হইলো, দ্যাটস ইট। মানে কোনো অফিসিয়াল কোনো মিটিং না, এটা জাস্ট পরিচয় হওয়া আর কি, একটু আড্ডা হইলো। পরিচয় হওয়া মানেই তো মানে কিছু একটা হওয়া, তো ওই সম্ভাবনাটা কি আপনার কাছে কি মনে হয়? সাকিব ভাইকে আমার অনেক স্মার্ট মনে হয়েছে, এবং তার মধ্যে এক ধরনের ক্ষুধা আছে ভালো কাজ করার এবং নতুন কিছু করার। এইটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের জন্য, যে আমি নতুন কিছু করতে চাই। আহ, যদি তার মধ্যে ওই চেষ্টা না থাকতো, তাহলে 25 বছর পরে এসে কিন্তু সে নতুন ভাবে তুফানের মতো একটা লুকে আসতে পারতো না। হবে নাকি একটা ধামাকা? কাজল আরেফিন অমি বর্তমান সময়ে নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে ফেমাস, সবচেয়ে ভালো নির্মাতা কাজল আরেফিন অমি, যে কিনা ব্যাচেলর পয়েন্টের মতো দুর্দান্ত সুপারহিট নাটক উপহার দিয়েছেন। সে যদি শাকিব খানকে নিয়ে একটি কাজ করে, আমার মনে হয় কাজটি খুব ভালো হবে। এছাড়াও কাজল আরেফিন অমি অনেক সময় দেখছি, অনেক ইন্টারভিউতে দেখছি যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর একটা ইচ্ছা তার আছে, এবং শাকিব খানের সাথে তার ইদানিং মিটিংও হয়েছে, শাকিব খানের সাথে তার একটি আড্ডাও হয়েছে সম্প্রতি। এই জন্য এখন মোটামুটি একটা গুঞ্জন আসছে কাজল আরিফিন অমির সাথে শাকিব খানের একটি ছবি আসতে যাচ্ছে, বা এই দুজন একসাথে কাজ করতে যাচ্ছে। কাজ যদি করে খারাপ হবে না, কারণ কাজল আরিফিন অমি খুব ভালো মানের নির্মাতা, খুব সুন্দর তার নির্মাণ। তার নির্মাণ যে কতটা দুর্দান্ত, এটা যারা নাটক দেখে তারা বুঝতে পারবো। আমি তার অনেক নাটক দেখছি, যেমন ফেমেল, ব্যাচেলর পয়েন্ট, ফেমেল 1-2, সব নাটকগুলো কিন্তু আমি দেখছি। তার নির্মাণ কিন্তু দুর্দান্ত। তিনি যদি শাকিব খানকে নিয়ে সিনেমা বানায়, নিঃসন্দেহে সেই সিনেমাটা ভালো হবেই হবে। এছাড়াও শাকিব খান এখন নতুনদের সাথে কাজ করতে চায়। যেই নতুনের মধ্যে প্রতিভা আছে, যেই নতুনের মধ্যে ভালো সম্ভাবনা আছে, শাকিব খান সেই নতুনদের সাথেই কাজ করে। তার প্রমাণ হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফি হচ্ছে এই সময়ের একজন পরিচালক। তো এই সময়ের নতুন পরিচালকের সাথে শাকিব খান কাজ করতেছে, কারণ তার মধ্যে ভালো সম্ভাবনা দেখছে, তার মধ্যে ভালো টেকনিক দেখছে। এই জন্যই শাকিব খান রায়হান রাফির সাথে কাজ করতেছে। কাজল আরিফিন অমির মধ্যেও টেকনিক আছে, কাজল আরিফিন অমির মধ্যেও ভালো সম্ভাবনা আছে। তো শাকিব খান তার সাথে কাজ করবো আশা করি, এবং যদি কাজটা হয়, কাজটা ভালোই হবে। কারণ শাকিব খান সব সময় নতুনদেরকে সুযোগ দেয়। এর আগে সুযোগ দিছিল তপু খানকে। তপু খান সব সময় নাটক বানাইতো, সেই তপু খান শাকিব খানকে নিয়ে লিডার আমি বাংলাদেশ সিনেমা বানাইছে, এবং সেই সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছে। তো এমন যদি ভালো ভালো নাটকের পরিচালক থাকে, নাটকের ভালো ভালো নির্মাতা থাকে, তারা যদি শাকিব খানকে ভালোভাবে স্ক্রিনে আনতে পারে, তাহলে শাকিব খান অবশ্যই তাদের সাথে কাজ করব। কেন কাজ করব না? শাকিব খানের কাজেই তো ভালো কাজ করা, শাকিব খানের কাজেই তো ভালো সিনেমা করা। যে শাকিব খানকে ভালোভাবে, সুন্দরভাবে, নতুন ভাবে ক্যামেরার সামনে আনতে পারবো, স্ক্রিনে আনতে পারবো, শাকিব খান তো তার সাথেই কাজ করব। শাকিব খান তো তাকেই খোঁজে। যেমন রায়হান রাফি সম্পূর্ণ নতুন ভাবে, সম্পূর্ণ ইউনিক ভাবে শাকিব খানকে পর্দার সামনে আনছে, ক্যামেরার সামনে আনছে। তো এমন যদি কাজল আরিফিন অমি বা অন্যান্য যারা আছে নাটকের ভালো নির্মাতা, তারা যদি আনতে পারে শাকিব খানকে, শাকিব খান অবশ্যই তাদের সাথে কাজ করব। তো সামনে দেখা যাক কাজল আরিফিন অমি এবং শাকিব খানের কোনো কাজ আসে কিনা, বা এই বিষয়টা নিয়ে সামনে কি আপডেট আসে। তো দেখা যাক, আমরা অপেক্ষায় রইলাম, ভালো কিছুর অপেক্ষায় রইলাম। তো এখন এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই পেজটিকে ফলো করে দিন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।